গত ৪ আগস্ট পাবনা শহরের হামিদ রোডে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে গুলি করে একদল দুষ্কৃতিকারী, যাতে ২ ছাত্রসহ নিহত হন ৩ জন, আহত হন অনেকে, আর সেই সময়ই চোখে গুলিবিদ্ধ হন অনিক। পরে গুলিবিদ্ধ অনিককে পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় গুলিটি থেকে যায় তার মাথার ভেতরেই। পরবর্তীতে ঢাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে নিউরোসার্জন মাথার খুলি কেটে গুলিটি বের করলেও বাঁচাতে পারেননি চোখটি। চোখ বাঁচাতে তাকে যেতে হবে বিদেশে। যারা নার্ভের ডাক্তার তাদের আওতায় আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার চোখের নার্ভ দ্রুত শুকায় যাচ্ছে। এজন্য ডাক্তার আমাকে দেশের বাইরে রেফার করে দেন, স্পেশালি ইন সিঙ্গাপুর। কিন্তু এটা কন্ট্রিবিউট করা আমার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। পরিবারের দারিদ্রতার কারণে হতাশ অনিক। চোখ ভালো না হলে বোঝা হতে হবে দেশ ও পরিবারের, তাই মৃত্যুকেই আপন বলে মনে করেন তিনি। আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝাই হয়ে যাচ্ছে একরকম, কারণ আমার যেভাবে আমার পরিবারকে, দেশকে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি হয়ে দেশকে কন্ট্রিবিউট করার কথা, সেখানে আমি সেটা করতে তো পারতেছি না, বরং আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝা হয়ে যাচ্ছি। বিদেশে গিয়ে চিকিৎসা নিলে চোখটি ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অর্থ যোগানের সামর্থ্য নেই অনেকের পরিবারের, তাই সাহায্য চান সকলের। ওকে সিঙ্গাপুরে নিয়ে যে চিকিৎসা করাটা দরকার, তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার, খরচের ব্যাপার, যেটা আমার পক্ষে এটা বহন করা একেবারেই অসম্ভব। যারা যারা কন্ট্রিবিউট করছেন সকলের সহযোগিতাটা কামনা করছি, যাতে আমার ছেলেটাকে ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসে ওকে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে দেশের জন্য করে ভূমিকা রাখতে পারে। সবার কাছে আমি মিনতি করতেছি, আমার ছেলেটাকে আপনারা সবাই সাহায্য করবেন। আমার ছেলেটাকে আমি খুবই বড় আশা করে মানুষ করতেছিলাম, আমি সে প্রতিষ্ঠিত হবে, দেশের কিছু একটা হবে। দেশের উন্নয়নে জীবন দিতে প্রস্তুত অনেক, সেটা প্রমাণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে। তাই এমন দেশপ্রেমিকের সুস্থতার জন্য রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সচ্ছল ব্যক্তিরা অবশ্যই এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা করেন সকলেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।